আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা অনেকে এতদিন ধরে জানতে চাইছেন বর্তমানে আমাদের চীনা হাঁসগুলা এবং খরগোশগুলোর বর্তমানে কি আপডেট রয়েছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব বর্তমানে আমাদের খরগোশ এবং চীনা হাঁসগুলোর বর্তমানে কি কি আপডেট রয়েছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু খাওয়া নিয়ে ব্যস্ত আছে এবং তাদেরকে খাওয়া দিয়েছে একটু আগেই। তো বর্তমানে তাদের 3 মাস চলতেছে এবং আলহামদুলিল্লাহ 3 মাসে তাদের আশানুরূপ যতটুকু বড় হওয়া দরকার ততটুকু হয়েছে এবং 3 মাসে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়েছে। এবং এদিকে আমাদের এখানে 4টা ফিমেল আর একটা মেল হয়েছে, যেটা দরকার ছিল ওইটা হয়েছে, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। তো যাই হোক, একটা মজার বিষয় হচ্ছে আমাদের বাসার চারপাশে অন্যান্য মোরগ বা হাঁস মুরগি, যে কোনো হাঁস মুরগি আসুক না কেন, আমাদের মেলটা কিন্তু তাদেরকে খুব জোরে জোরে তাড়া করে আমাদের বাসার আশপাশ থেকে তাড়িয়ে দেবে। মজার একটা বিষয় হচ্ছে এটা। যাই হোক, আমাদের খরগোশের অবস্থায় চলে এসেছি আমরা, তাদেরকে এই মুহূর্তে তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া হয়েছে এবং তারা কিন্তু খাওয়া দাওয়া নিয়ে মোটামুটি ব্যস্ত। তো যাই হোক, এখানে 4টাই কিন্তু ফিমেল। আমরা খুব শীঘ্রই কিন্তু একটা মেল নিয়ে আসবো, আপনাদেরকে অনেক আগে বলেছি। তো যাই হোক, আবার চীনা হাঁসগুলোর কথায় আসা যাক। তো মূলত চীনা হাঁসের যখন বাচ্চা ছিল ওই অবস্থায় 7টা চীনা হাঁসের বাচ্চা নিয়ে এসেছি এবং দুর্ভাগ্য ব্রুডিং করা অবস্থায় একটা চীনা হাঁসের বাচ্চা পানিতে ভিজে গিয়ে মারা যায়। যাই হোক, আর আরেকটা বাচ্চা অতিরিক্ত গরমে হিট স্ট্রোক করে মারা যায়। কিন্তু এর পরবর্তী সময় 5টা বাচ্চা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত টিকে আছে। তো সব মিলে এখানকার অবস্থা এই পর্যন্ত আর কি। তো যাই হোক, খরগোশগুলো কিন্তু মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে এবং এই মুহূর্তে তারা কলমি শাক খাচ্ছে, কিন্তু কলমি শাক নিয়ে খুবই ব্যস্ত। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা আপনাদেরকে হাই দিয়ে দিয়েছে। যাই হোক, আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত। পরবর্তী ভিডিও কি বিষয় দেখতে চান এবং তোমরা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। তো আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।